আচ্ছা, একটু মেসিরে নিয়ে একটু কথা বলি। মেসি এমএলএসে খেলতেছে, অবস্থাটা খুব খারাপ। বা এটা চাষা বাসার লিগ, এই লিগের কোনো মান আছে, কিছু আছে? নাই, অবশ্যই কিছু নাই। একটা সকার ক্লাব, সরি সকার লিগ, এরকম আশা নিয়ে ফ্যানরাও মনে করতে পারে, তার দ্বারা এন্ট্রিতে আছে তারাও মনে করতে পারে। বাট মেসি ইজ স্টিল মেসি। কেমনে? ধরেন, মেসি যখন পিএসজিতে গেছিল তখন মেসি কি করতেছিল? মেসি কিন্তু গা বাছাই খেলছে, মোটামুটি এরকম তাক্কির মধ্যে খুব একটা যায় নাই। দাগ একটু হাইটে হাইটে খেলছে, যদিও হাইটে হাইটা বার্সেলোনা লাস্টের দিক থেকে আইসাই মেসি একটু হাইটে হাইটা শুরু করছে। তারপরে মেসি পিএসজিতে যাওয়ার পর গা বাছাই খেলছে, লং রেঞ্জের বলগুলো ফ্রি কিক নিতেছিল, লং রেঞ্জে গোল করতেছিল, অ্যাবিলিটি কিন্তু ওইখান থেকে। তারপরে যখন আবার বিশ্বকাপে আসলো, বিশ্বকাপে আসার পর এখন কি করছে না করছে সেটা সবারই জানা। লং রেঞ্জে গোল দিল, এরপরে হচ্ছে ফাইনাল ম্যাচে 90 মিনিটে, 95 মিনিটে একটা দিয়ে অলরেডি দিয়ে দিয়েছিল, হুগোলো রয়েছে কোনো রকম ঠেকাই দিয়েছিল হাত দিয়ে। হ্যাঁ, এটা তো সবারই জানা। তো 2022 বিশ্বকাপ কেমনে গেল বা কী খেললো, প্লে মেকিংটা কতটুকু ছিল সেটা সবাই দেখছে। এখন 4 বছর বাইরে গেছে, মেসি অবসর নেওয়ার কথা, অবসর তো নেয় নাই, তাই না? আরেকটা ওয়ার্ল্ড কাপে যাইতেছে। কোন জায়গা থেকে? এমএলএস থেকে। মেসি যখন বুঝতে পারছে যে পরের বিশ্বকাপটা ওইখানেই, তো এমএলএসে সেই জন্যই আসলে সে গিয়ে একটা ঘাঁটি কাটছে। এখন সাথে সাথে আবার নিয়ে গেছে এখানে ডিপলারে। এখন ডিপলারে নিয়ে গেছে মেসি, ওইখানে গিয়ে ওইখানে আবার তার স্ট্রেংথটা ধরে, ফিজিক্যালিটিটা ধরে রাখছে। ধরে রেখে ডিপলের সাথে কেমিস্ট্রিটা বাড়াইছে। কেমিস্ট্রি আর আলবার মধ্যে, মেসি আর আলবার মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল, কাট করা 1-to-1, বা 1-to-1 তো না, কাট করা আর কি। ওই জিনিসগুলো দেখবেন এখন রদ্রিগো ডিপলের সাথে একটা কেমিস্ট্রি ঘটে গেছে। এখন কতটুকু আর্জেন্টিনার দলে ঘটাতে পারে সেটা হচ্ছে বড় প্রশ্ন, এই আর কি। কিন্তু ওই কেমিস্ট্রিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর হচ্ছে ধরুন, মনে করেন মেসির যে অ্যাবিলিটি, এখন আপনার সে কিন্তু এখন আর ওই স্ট্রাইকার পজিশন, এরকম পজিশন তো সে খেলবে না, খেলেও না। সে কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট প্লে মেকার। আপনি মানেন না মানেন, না মানার তো আসলে কিছু নাই। হ্যাঁ, ওয়ার্ল্ডের বেস্ট প্লে মেকার। আর মেসি মাঠে থাকা মানে অন্তত 2-3টা প্লেয়ারকে সে এমনি বিজি রাখা। সো এটা আসলে বলার কিছু না যে মেসির স্ট্যান্ড কতটুকু। বুড়া মেসি হয়ে যেতে পারে গিয়ে, সে যদি একটু উইংয়ের দিকে যদি চাইপে খেলে, তাইলে অন্তত মনে করেন যে একটা, অন্তত দুই থেকে তিনজন তার মার্কার, সে অবশ্যই সেটাকে ধরে রাখবে। তখন তার কি হবে? একটা ফরওয়ার্ড লাইনের স্ট্রাইকার পজিশন বা ফরওয়ার্ডে যেই খেলুক না কেন, সে স্পেস পাইয়া ওই চিপা দিয়া দেখবেন যে হান্দায় গেছে কোন দিক দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আর্জেন্টিনা। আর মেসি ওইখানে যখন থাকবে, আর মেসির ওইখানে যদি লোসেলসো তো দলে আছে, হ্যাঁ, ওই লোসেলসো যদি কোনো রকম যদি মানে যদি মাঠে থাকে বা যেই থাকুক, মেসির স্পেস করে দেওয়াটা হবে তাদের কাজ। মেসি কিন্তু আপনার ধরেন ড্রিবল করে ডুম করে ঢুকে গেছে, দেখবেন যে এটা হুটহাট হইতেছে। তার কাজে হবে প্লে মেকিং করা, অন্য প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়া। হ্যাঁ, এতটুকুই মেসি করবে। তো মেসি মাঠে থাকা মানে হচ্ছে, মনে করেন ধরেন একটা টোটাল একটা বিশাল একটা চারপাশে একটা বেষ্টনীর মতো নিয়ে থাকা। আপনার অপোনেন্ট টিমও কিন্তু ওই মেসির নিয়ে একটা ভাববে। এটাই হচ্ছে মেসির থ্রেট। এখন মনে করেন যে স্কোয়াডে যে প্লেয়ারগুলো জায়গা পাইছে, তাদের কাজে হবে কিন্তু মেসির স্পেস তৈরি করে। এখন ফুল মিনিট খেলতে পারে নাকি, এটা একটা ফিজিক্যাল একটা চ্যালেঞ্জ থাকতে পারে। দেখা যাক ফুল মিনিট কতটুকু খেলতে পারে না খেলতে পারে। বাট স্টিল মেসি ইজ মেসি। এখন ধরেন আপনার আর্জেন্টিনার টিমটাই তো এরকম, যাদের আসলে ফাইনালি কোনো আর্জেন্টিনার টিমটাই এরকম, যাদের কোনো আসলে আইডিওলজি বলে কিছু নেই, যাদের কোনো ফরমেশন নাই, যারা হচ্ছে হারাম বল থেকে শুরু করে ধরেন আপনার প্রেস, আপনি সুন্দর ফুটবল, খারাপ ফুটবল, ভালো ফুটবল সব কিছুই খেলতে পারে। আর্জেন্টিনার টিমটাই আসলে এরকম। এটা আসলে কোনো তো ফরমেশন নাই, ঠিক না? তো ওই দাবার গুটিটা নিয়ে কিন্তু আসলে স্কেলার নিয়ে বসে আছে। দেখা যাক এখন উইথ মেসি আর্জেন্টিনা কোনো রকম যদি সেমিফাইনাল যেতে পারে, বা ফাইনাল তো যদি, যাই হোক কতটুকু তো ভাবতেছি না, সেমিফাইনাল যদিও খেলতে পারে, তাও দেখবেন যে গোল্ডেন বলটা ওই মেসির হাতে উঠতেছে। এটা অন্তত ধরে রাখতে পারেন। তো এই হচ্ছে অবস্থা। যাক, মেসি আর্জেন্টিনার সাথে মেসি বা মেসির সাথে আর্জেন্টিনা, এটা নিয়ে আসলে ডাউট এখনও করতেছি না। কারণ বর্তমান দলটা বা স্কোয়ার দলটারও তো মোটামুটি চিনি, আপনারাও চিনেন। এতটুকু আইডিয়া তো সবারই আছে। এই যাচ্ছি। ওকে।